যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে আনতানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদ, তুমি লাল পাহাড় থেকে কালো পাহাড়ে পাথর বহন করে নিয়ে যাও, ওয়া আনতানকুলা মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমার, কালো পাহাড় থেকে লাল পাহাড়ে পাথর বহন করে নিয়ে যাও, তাহলে লাকানা নাউলুহা আনতানকুলা, তাহলে স্ত্রীর উপর অপরিহার্য হয়ে যেত, তার উপর লাজেম হয়ে যেত ওই লাল পাহাড় থেকে কালো পাহাড়ে পাথর বহন করে নিয়ে যাওয়া। যদি স্বামী স্ত্রীকে বলতো যে তুমি লাল পাহাড় থেকে কালো পাহাড়ে পাথর বহন করে নিয়ে যাও, অথবা কালো পাহাড় থেকে লাল পাহাড়ে পাথর বহন করে নিয়ে যাও, তাহলে স্ত্রীর উপর অপরিহার্য হয়ে যেত পাথর বহন করে নিয়ে যাওয়া। এই কারণে কালকে সকালে যে আবার আপনার স্ত্রীকে বললেন না যে পাথর মাথায় করে নিয়ে ঘাগর চলে যাও, বুঝে আসছে কথা? এই হাদিস থেকে রাসূল বুঝাইলেন যে একজন স্ত্রীর কাছে স্বামী কতটা গুরুত্বপূর্ণ। হাদিস কি বুঝে আসছে? এরপর 3 নম্বর হাদিস শোনেন। তিরমিজির 1161 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راضٍ, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী তার উপর সন্তুষ্ট রয়েছে, কোন স্ত্রী মারা গেল, কোন স্ত্রী মারা গেল, কোন স্ত্রী মারা গেল, তার স্বামী তার উপর সন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাতিল জান্নাহ, ওই স্ত্রী মরবে, স্বামী তার উপর সন্তুষ্ট, সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল যে একজন স্ত্রীর কাছে স্বামী কতটা গুরুত্বপূর্ণ। কথা কি আমার বুঝে আসতেছে? বুঝে আসতেছে? 4 নম্বর হাদিস শুনেন। সহিহুল জামি' নামক একটা কিতাব রয়েছে। এই কিতাবের 661 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসের মাঝে মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি উপদেশ দিয়েছে। কয়টি উপদেশ? 4টি উপদেশ। আজকে মুখস্থ করে যাবেন এবং স্ত্রীকে বলবেন 4 কাজের উপর পাবন্দী হও। কয় কাজ? 4 কাজের উপর পাবন্দী হও। হাদিসটা শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থান স্বামী ব্যতীত অন্য কারো কাছে পেশ করবে না। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমজানের রোজা রাখবে, 3 নম্বর তার লজ্জাস্থানকে হেফাজত করবে, 4 নম্বর ওয়া আতাআত যাওজাহা, আর তার স্বামীর অনুগত হবে, স্বামী শরীয়তের ভিতরে রেখে যে আদেশ দিবে সেটা সে পালন করবে। এই 4টি আমল যদি মহিলা করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4 কাজ যেই মহিলা করবে সে মরবে আর জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। কথা কি বুঝে আসছে? তাহলে কন্যা সন্তানদেরকে মাদ্রাসায় পড়া দরকার আছে কি নাই? আছে। এবার আমরা আগের আলোচনায় চলে যাই। আমরা শুনতেছিলাম কিয়ামতের নিদর্শন। তাহলে কিয়ামতের ছোট ছোট কিছু নিদর্শন আমি আপনাদের সামনে পেশ করেছি। এখন আরো কিছু নিদর্শন শুনুন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পেশ করে গিয়েছে। আবু দাউদের 4252 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
ইযা উযিআ আস-সাইফু আলা উম্মতি লাম ইয়ারফা আনহা ইলা ইয়াউমিস সাআ। যখন আমার উম্মতের উপর কিয়ামত, আমার উম্মতের উপর যখন তরবারি চালানো হবে, আমার উম্মতের উপর যখন যুদ্ধ লেগে যাবে, আমার উম্মতের উপর যখন শত্রুদের আক্রমণ চলে আসবে, ওই আক্রমণ কেউ ঠেকাতে পারবে না, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। কেন চলবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেন? হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কারণ হলো আমার উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে মূর্তির পূজা করবে। ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসাম। আমার উম্মতের কিছু মানুষ তারা কাফেরদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজা করার কারণে তাদের উপর যেই ভয়াবহ আক্রমণ আসবে সেটা কিয়ামত পর্যন্ত কেউ ঠেকাইতে পারবে না। দেখুন, এই হাদিসের বর্ণনা আবার রয়েছে মুসলিম শরীফের 118 নম্বর হাদিসের মাঝে রয়েছে। ওই হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনুন, তাহলে এই হাদিসের ব্যাখ্যাটা বুঝান। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনা আসার আগে তোমরা আমলে মনোযোগ দাও। কি আসার আগে? ফিতনা আসার আগে তোমরা কি করো? আমলে মনোযোগ দাও। ফিতনাটা কিভাবে হবে রাসূল এরপরে বলতেছেন, কাকাতাইল লাইলিল মুসলিম। ফিতনাটা হবে গভীর অন্ধকার রজনীর মতন ফিতনাটা হবে, এমন ফিতনা যা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে, এমন ফিতনা যা সমস্ত মানুষকে গ্রাস করে নেবে। হাত্তা এক পর্যায়ে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ সকালে মুসলমান থাকবে আর সন্ধ্যা হলে সে কাফের হয়ে যাবে। এমন ভাবে ফিতনা আসবে, মানুষ সকালে তার ঈমান থাকবে, সন্ধ্যা হলে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যার সময় সে মুমিন থাকবে আর সকালবেলা সে কাফের হয়ে যাবে। এটা তারা কেন করবে? ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য লোভের কারণে, সামান্য একটা ভোটের কারণে, সামান্য একটা পদের কারণে সে তার ঈমানকে বিক্রি করে দিবে। এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই হাদিসের মর্ম অর্থ আপনি ওই সকল নেতাদের সাথে মিলান যারা সকালে বলে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কোরআনের আলোকে দেশ চালাবো, আর সন্ধ্যা হলে বলে আমরা কোরআনের আইনের বিশ্বাসী না। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা বলেছে তারা ওই সকল নেতা যারা সকালে বলে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কোরআনের আলোকে দেশ চালাবো, আর সন্ধ্যাবেলা বলে আমরা কোরআনের আইনের বিশ্বাসী না। আপনি ওই সকল নামধারী আলেমদের সাথে মিলান যারা সকালবেলা কোরআনের দর্শ দেয়, কোরআনের চর্চা করে, আর সন্ধ্যা হলে দুর্গাপূজার মণ্ডলে গিয়ে বলে যে আমরা তোমাদের দুর্গাপূজার সমর্থন করতেছি। তারাই হলো এই সকল ব্যক্তি যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেছেন। তাহলে বেশি দূর যাওয়া লাগবে না, এই হাদিসের মর্ম ওই সকল ব্যক্তিদের সাথে মিলান যারা সকালবেলা ফজরের নামাজ পড়লো আর বলল যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করি, আর সন্ধ্যা হলে তথা কথিত আবুল সরকার যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে আলোচনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালিগালাজ করেছিল, তার মুক্তির দাবিতে কনফারেন্স করে, মানববন্ধন করে যাতে তাকে মুক্তি দেওয়া হয়, এই জন্য তারা মাঠে নেমে যায়। এই হাদিস দ্বারা ওই সকল ব্যক্তি উদ্দেশ্য কথা ঠিক কিনা? বেশি দূর যাওয়া লাগবে না, আপনারা খালি খোঁজেন যে সকালবেলা মোমেন থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, তারা কারা? এরাই এই হাদিসের দ্বারা উদ্দেশ্য। শেষ কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে কিয়ামত এর জ্ঞান কে রাখেন? কথা যদি এতক্ষণ বুঝে থাকেন তাহলে উত্তর দিন। কিয়ামতের জ্ঞান কে রাখেন? কিয়ামত কোন দিন হবে? শুক্রবার। এরপর আমি আপনাদের সামনে কিয়ামতের ছোট ছোট কিছু নিদর্শন যার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করতেছি, এর কিছু নমুনা আমি আপনাদের সামনে পেশ করলাম। এখন আসুন এই একটা হাদিস বলে আমি শেষ করে দেব। এই অবস্থায় যদি আমরা পড়ি, মানে এই অবস্থায় তো আমরা আসি, তাহলে কি আমল করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এটাও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। ইবনে হিব্বানের 271 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 6টি আমল করো। কয়টি আমল? 6টি আমল করবা, মরবা, আল্লাহর জান্নাতে যাবে। কয়টি আমল মুখস্থ করতে পারবেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে যাব। কয়টি জিনিস? 6টি জিনিস। ভালোভাবে লক্ষ্য করেন হাদিসটা। 1 নম্বর, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবা সত্য বলবা। 1 নম্বর কি? সত্য বলা। কথা যখন বলবো তখন কি বলবো? সত্য বলবো। পারবো এই কাজ করতে? 2 নম্বর, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা ওয়াদা করবা এই ওয়াদা রক্ষা করবা। 2 নম্বর কি? ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা। তাহলে 1 নম্বর কি ছিল? সত্য কথা বলা। 2 নম্বর কি ছিল? ওয়াদা করলে ওয়াদা রক্ষা। 3 নম্বর, ওয়াউফু ইদা উতুমিনতুম, যখন কোনো ব্যক্তি যদি তোমার কাছে আমানত রাখে এই আমানত পরিপূর্ণভাবে আদায় করবা। 3 নম্বর কি? আমানতের খেয়ানাত না করা। আমানতের খেয়ানাত না করা। তাহলে 1 নম্বর কি ছিল? সত্য কথা বলা। 2 নম্বর ওয়াদা রক্ষা করা। 3 নম্বর আমানত রক্ষা করা। 4 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। লজ্জাস্থান কোনো অবৈধ কাজে ব্যবহার করা যাবে না। 4 নম্বর কি? লজ্জাস্থান হেফাজত করা। 5 নম্বর, ওয়াগাজ্জু আবসারাকুম, তোমাদের চোখ কোনো নর নারী, কোনো পর্দাহীন নারীর দিকে তাকানো যাবে না। তোমাদের চোখের হেফাজত করবা। চোখের কি করতে হবে? হেফাজত করতে হবে। যুবক ভাইরা, আমরা মোবাইলের মাঝে অনেক আজে বাজে জিনিস দেখি, অনেক উলাঙ্গ মহিলাদেরকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু যদি ধৈর্য ধারণ করে এই গুনাহ থেকে তুমি বাঁচতে পারো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি হয়ে গেলাম। কথা কি বুঝে আসছে? তাহলে 1 নম্বর কি ছিল? জোরে বলুন। সত্য কথা বলা। 2 নম্বর কি ছিল? ওয়াদা রক্ষা করা। 3 নম্বর কি ছিল? আমানত হকদারের কাছে পৌঁছে দেওয়া। 4 নম্বর কি ছিল? লজ্জাস্থান হেফাজত করা। 5 নম্বর চোখের হেফাজত করা। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে জুলুম অত্যাচার করা থেকে বিরত রাখো। আযমানু লাকুমুল জান্নাহ, আমি রাসূল জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। তাহলে এই 6টা আমল যদি আমরা করতে পারি, 6টা কাজ যদি আমরা করতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বর্ণনা করে গিয়েছে, মরবেন সোজাসুজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আমল করতে পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমি সহকারে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠবো না, সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা।
اللهم صل وسلم على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد اللهم تقبل كل أعمالنا اللهم احفظنا من كل فتنة الدنيا والآخرة সকলে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলে নিজের জন্য দোয়া করব, যারা আমাদের থেকে চিরবিদায় নিয়ে কঠিন অন্ধকার কবরের সাহিত্য আমরা সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر كل ذنبنا اللهم اغفر كل ذنبنا كله وجله وسره علانية اللهم احفظنا من فتنة الدنيا والآخرة اللهم احفظنا من فتنة الدنيا والآخرة اللهم احفظنا من فتنة مسيح الدجال اللهم احفظنا من فتنة النساء اللهم احفظنا من فتنة الجوال رب العالمين গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা হলো, যারা বা সকলেই যারা শুনলো আল্লাহ সকলের গুনাহকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আয় আল্লাহ যারাই এই প্যান্ডেলের নিচে বা প্যান্ডেলের বাহিরেই যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে আয় আল্লাহ সকলের গুনাহকে মাফ করে আয় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিন রব্বুল আলামিন। আমাদের যাদের মাতা পিতা কঠিন অন্ধকার কবর শায়িত আয় আল্লাহ সেই মাতা পিতার কবর আযাবকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। দুনিয়ার সব কিছু ভুলে গেল মাতা পিতার কথা বলা যায় না, যেই মাতা পিতা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে লালন পালন করেছে সেই মাতা পিতার জিন্দেগির সমস্ত গুনাহ তাকে মাফ করে দিন রব্বুল আলামিন। আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। এই মহিলা মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ। যারা এর সাথে সংশ্লিষ্ট আয় আল্লাহ সকলকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে নিন আয় আল্লাহ। যারা এখানে দান করেছে সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আমার সাথে বসে যারা আমিন আমিন বলতেছে আয় আল্লাহ জানি না কার অন্তরে কি মাকসাদ আয় আল্লাহ সকলের মাকসাদকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ। সকলের নেক মাকসাদকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ। সকলের গুনাহকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ। এই প্যান্ডেল থেকে যেন কেউ একটা গুনাহ নিয়ে না যেতে পারে রব্বুল আলামিন। একটা কবিরা গুনাহ এটা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট আয় আল্লাহ। কবিরা গুনাহ ছাড়তে পারে সেই তৌফিক দান করে দিন আয় আল্লাহ। যে 6 আমলের কথা বলা হলো আল্লাহ 6 আমল সকলে পালন করতে পারে সেই তৌফিক দান করে দিন আয় আল্লাহ। আমাদের দেশকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ। আসমানি বালা জমিনে বালা সব কিছু থেকে আমাদেরকে হেফাজত দান করে দিন রব্বুল আলামিন। আমাদের যাদের আওলাদ সন্তান রয়েছে তিনি শিক্ষা দিতে পারে সেই তৌফিক দান করে দিন আয় আল্লাহ। আপনার ইবাদত সঠিকভাবে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দিন আয় আল্লাহ। এই মহিলা মাদ্রাসায় যারা হিতাকাঙ্ক্ষী রয়েছে আয় আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ। যারা এই মাদ্রাসায় দান করে বুদ্ধি দিয়ে হোক টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক আয় আল্লাহ মেধা দিয়ে হোক সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। শেষ আলোচনা শেষ কথা হলো আল্লাহ আমাদের সকলের গুনাহকে আপনি মাফ করে দিন আয় আল্লাহ। আমাদের হাতের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, পায়ের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, অন্তরের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে রব্বুল আলামিন। এই গুনাহ যদি মাফ না হয় আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আল্লাহ যার যে গুনাহ হয়েছে আল্লাহ সকলের গুনাহকে আপনি মাফ করে দিন সকলকে দিনের বুঝ দান করেন আয় আল্লাহ। মা বোনদেরকে পর্দার মধ্যে থাকতে পারে সেই তৌফিক দান করে দিন আয় আল্লাহ। সকলকে দিনের বুঝ দান করে আয় আল্লাহ। বর্তমান যে ফিতনা রয়েছে এই ফিতনা থেকে বাঁচতে পারে সেই তৌফিক দান করে দিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।